আসসালামু আলাইকুম। দেওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া বরকত নিয়ে ভালো আছি। অবশেষে চলে আসলাম লবণ খেতে। দেখেন, এটা হচ্ছে লবণ ক্ষেত। তো আসলে বৃষ্টির কারণে যায় এই যারা লবণ চাষি তারা আসলে একটু বৃষ্টির কারণে যায় লবণের একটু সমস্যা হয়ে গেছে। যেহেতু আজকে সকালবেলা বৃষ্টি হচ্ছে, গতকালকা সন্ধ্যাবেলা বৃষ্টি হচ্ছে, আজকে মানে দুইবার বৃষ্টিটা হচ্ছে। তো এই বৃষ্টির কারণে যায় হয়তোবা আমাদের লবণ চাষি ভাইরা একটু হতভুগি হয়ে গেছে। তো যার কারণ আজকে কিন্তু ওরা লবণ লবণ তোলার জন্য কিন্তু রোয়ানা হচ্ছিল সকালবেলা। তো এই যে দেখেন, আমি এই যে লবণ ক্ষেত, মানুষ কত কষ্ট করি লবণ চাষ করে। লবণ চাষ করাতে তারা যদি লবণের দাম কমে যায়, লবণের দাম যখন কমে যায়, এখন তারা কিভাবে খাবে? তো আমাদের একটা তুলে ধরলাম একটা কথা, যে আমাদের দেশ এবং প্রবাসে যারা দেখছেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করবেন, ছোট্ট একটা কমেন্টস করে আমাকে জানাবেন। এখন বর্তমানে লবণের কিলো এখানে চলে 4 টাকা, 4.5 টাকা, 4.5 টাকা লবণের কিলো চলে। কিন্তু আমরা দেখা গেছে এমন এমন জায়গার মধ্যে আমরা 30 টাকা, 60 টাকা, 40 টাকা কেজি আমরা কিনে খাই। তো আসলে যে লবণটা আমি আজকে দেখলাম যে ওরা এমন কষ্ট করে লবণ তুলে 4 টাকা কেজি, 4.5 টাকা কেজি লবণ বিক্রি করে। তারা এই 4 টাকা, 4.5 টাকা কেজি লবণ বিক্রি করি তারা ফ্যামিলি কীভাবে চালাবে? আঙুলটা ক্যামেরার থেকে আঙুলটা সরেন, এই হাতে ধরেন, মোবাইলের বুঝাই এই এনে ধরেন। তাহলে এই তারা 4 টাকা, 4.5 টাকা কেজি লবণ বেশি বিক্রি করি, তারা বউ বাল বাচ্চা নিয়ে কী করে খাবে? আমাদের আসলে কথাটা এটা, বেশি কিছু না। যার কারণ আমি আজকে এখানে আসার একটা উদ্দেশ্য, আমি আসছি গতকালকে। তো আমি আসলে অনেক দৃশ্য দেওয়ার চেষ্টা করছিলাম আপনাদেরকে, তো আসলে বৃষ্টির কারণে দিতে পারিনি। বৃষ্টি হওয়াতে আমি কোথাও যাচ্ছি না, যাইতে পারতে আসি না। তো আমি এমন একটা জায়গায় আসছি, এটা কক্সবাজারও না, এটা এই রাঙামাটিও না, চিটাগাং না। এটা চিটাগাংও না, এটা এমন একটা জায়গা। আসলে এই জায়গাটা কেউ চিনতে পারেন কিনা একটু দেখান তো। না মোবাইলে সবাই একটু দেখান তো, ক্যামেরা দিয়ে আস্তে আস্তে ঘুরে দেখান তো একটু সবাই। এই যে আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছে ওরা কি আসলে দেখতে পায় কিনা। তো আসলে এই জায়গাটার মধ্যে এদিকে দেন, তো আসলে আস্তে ঘুরেন। আসলে এরা এই জায়গাটার মধ্যে আমি যাই দেখলাম, এই যে লবণ লবণ খুবই মানে লবণ আনি রাখে, এটা হলো গর্ত, এটা হলো গর্ত। তো আসলে এটার মধ্যে এখন পানি নয়তো আমি আপনাদেরকে লবণ দেখাইতে পারতাম। আজকে কিন্তু কালকে সন্ধ্যা কিন্তু আমার সাথে অনেক শাশি ভাইরা কথা বলছিল, যে লবণ শাশি ভাইরা কথা বলছিল যে আজকে আমাদের সাথে এখানে আসবে লবণ তোলার সময়। আমি তাদের থেকে কিছু কথা বলবো, কথা বলে তাদের সাথে একটু কথা বলি, লবণের কিছু ভিডিও দিব। এখন যেহেতু একটা বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টির কারণে যায় লবণ দেখতে পাইতে আসে না, লবণ দেখতে পাইতে আসে না। এই যে দেখেন কাগজের মধ্যে এই লবণ, এটি হচ্ছে লবণ, এইগুলো হচ্ছে লবণ। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই লবণ আসলে কি সুন্দরভাবে লবণ হচ্ছে। আমি তো আসলে কাগজ থেকে কিছু লবণ আমি আপনাদেরকে তুলে দিতেছি। এই যে দেখেন, এগুলো হচ্ছে লবণ, এটা হচ্ছে লবণ। তো আসলে এই লবণটা তারা 4 টাকা কেজি, 4.5 টাকা কেজি বিক্রি করে কেন? এটার জন্য কি, তাদের জন্য কি, এরা কি মানুষটা এরা কষ্ট করে না? তো এটার জন্য আসলে আমরা আরও কিছু তুলে ধরবো। এটা যদি কোনো আমাদের সরকার যদি কোনো এই পাবলিককে আরও কিছু টাকা দেয়, সামান্য কিছু দিলে ওরা হয়তো বাঁচতে পারবে, না হয়তো বা তাদের পুঁজি আসবে না। কালকে এখানে আইসে দেখলাম যে এক একটা লবণ চাষি ভাইয়েরা খুব কষ্টে আছে। তো দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করবেন, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এই ভিডিওটা কেমন হচ্ছে আমাকে একটু জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথে থাকুন। আসসালামু আলাইকুম। তো আমি সামনে যাচ্ছি নদীর এই সাগরের একটা ভিডিও দেওয়ার জন্য, দেখি ওখানে মাছ টাছ কিছু পাওয়া যাচ্ছে কিনা, আমি দেখি এখানে ভিডিও ধারণ করা যায় কিনা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।